অজ্ঞান তিমিরান্ধ্রস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এটা হচ্ছে পারণ মন্ত্র। পরের দিনকে পারণ মন্ত্র বলে তবে পারণ সমাপ্ত করবে। আর কখনো মাথায় রাখবে, একাদশীর দিন কিন্তু কখনো সংকল্প করবে না। সেই সংকল্প যদি না রাখতে পারো তাহলে কিন্তু মহা পাপ হয়ে যাবে। তাই সংকল্প করার কোনো দরকার নেই, শুধু বলবে ভগবান আমি তোমার এই উপবাস যেন আমি খুব সুন্দরভাবে করতে পারি, এই ক্ষমতাটুকু আমাকে দিও। তাহলে আজ বলবো এই একাদশী কারা অবশ্যই করবে। যাদের পুত্র সন্তান হয়েছে তারা তো অবশ্যই করবে, আর যাদের সদ্য বিবাহ হয়েছে তাদের পুত্র সন্তানের জন্য এই একাদশী করো। আর যাদের পুত্র সন্তান কিছুতেই হচ্ছে না, অনেক চেষ্টা করছো, অনেক ডাক্তার দেখাচ্ছ, কিন্তু কিছুতেই সন্তান হচ্ছে না, বা মেয়ে হয়েছে পুত্র চাই, তাই তারা অবশ্যই এই একাদশী পালন করো, অবশ্যই পুত্র সন্তান হবে। আর যাদের অনেক কন্যা সন্তান আছে তারাও কিন্তু পুত্রের জন্য এই কন্যা একাদশীটা করো। যাদের পুত্র নেই তারা যদি এই একাদশী ব্রত পালন করো, এই পুত্রদা একাদশী ব্রত করলে অবশ্যই পুত নামক একটা নরক আছে, যাদের পুত্র সন্তান নেই তাদের জন্য এই পুত নামক নরকে যেতে হতে পারে, যাদের পুত্র সন্তান নেই। তাই পুত্র সন্তান যারা একাদশী পালন করবে তাদের পুত নামক এই নরকে তাদের যেতে হবে না। তাহলে যাদের পুত্র সন্তান নেই কিন্তু তারাও করো। এটা হচ্ছে পুত্রদা একাদশী, নামের মধ্যে অর্থ আছে। পুত্র একাদশী সকলে মিলে করো। এখন মাহাত্ম্য কথা বলবো। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, ভগবান শ্রীকৃষ্ণ এই পুত্রদার একাদশীর বিধি বা কি, নিয়মই বা কি, কোন দেবতা এই একাদশীতে পূজিত হয় আমাকে সুন্দর করে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে তখন যুধিষ্ঠির মহারাজকে বললেন, উত্তম প্রশ্ন করেছ, আমি এখন সবিস্তারে বলছি, শ্রবণ করো। শ্রীকৃষ্ণ বললেন, মহারাজ এই পুত্রদা নামক একাদশী যদি না করো সর্বপাপ থেকে কখনো তারা উদ্ধার পাবে না। একাদশী পালন করলে সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ, ওনাকে পুজো করতে হয়। ত্রিলোকের এর মতো শ্রেষ্ঠ ব্রত আর নাই। নারায়ণেরও ভীষণ প্রিয় এই একাদশী। নারায়ণ যশস্বী করে তোলেন এই ব্যক্তিকে যে এই ব্রত পালন করেন, এবং ব্রতের মাহাত্ম্য কথাও যে শ্রবণ করে, উপবাস নাও করতে পারলে তাহলে এই ফল থেকে সে বঞ্চিত হয় না, সেও কৃপা পায় ভগবানের। ভদ্রাবতী নামে ভদ্রাবতী পুরীতে এক রাজা ছিলেন, তার স্ত্রীর নাম ছিল শৈবা। রাজা হরিশ্চন্দ্র তার স্ত্রীর নাম ছিল শৈবা। রাজা খুব ধার্মিক ছিলেন এবং খুব ভালোভাবে রাজ্য পাট পরিচালনা করতেন। প্রজাদেরকে পুত্রের মতো পালন করতেন রাজা, এবং সকলের সুখে দুঃখে পাশে দাঁড়াতেন। কিন্তু সেই রাজার একটা বড় দুঃখ ছিল, যে রাজা ছিলেন নিঃসন্তান, পুত্রহীন, পুত্র সন্তান ছিল না।
এই জন্য রাজার মনে বড় কষ্ট ছিল। এইভাবে রাজা একদিন ভাবলেন যে আমি নিজেকে এবার শেষ করব, আমি আর এ জীবন রাখবো না, আমি আত্মহত্যা করব। তারপর রাজা নিজেই বুঝতে পারলেন আমি যদি নিজেকে শেষ করি বা আত্মহত্যা করি তাহলে আমাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হবে যুগ যুগ ধরে, কারণ আত্মহত্যা মহাপাপ। এতে কি হবে, আমার শরীর বিনাশ হবে কিন্তু আমার আত্মা কি বিনাশ হবে? এর থেকে আমি কখনো মুক্তি পাবো না, আমি পুত্র সন্তানও লাভ করতে পারবো না। তাই মনে মনে ভাবলাম আমি আত্মহত্যা করব না। তখন রাজা খুব দুঃখ মন নিয়ে গভীর জঙ্গলে চলে গেলেন এবং জঙ্গলে বেড়াতে বেড়াতে দ্বীপ্রহর যখন হলো তখন রাজার ভীষণ পিপাসা পেল, ক্ষুধাও পেল। যেতে যেতে একটা জলাশয় খোঁজ করার চেষ্টা করলেন এবং সেখানে একটা জলাশয়ও দেখতে পেলেন। সেখানে সেই জলাশয়ের ধারে দেখলেন কিছু ঋষিবর বেদ পাঠ করছেন। রাজা গিয়ে মুনিবরদের নমস্কার করে প্রণাম জানিয়ে ঋষিদেরকে বললেন। ঋষিরাও ভীষণ খুশি হলেন এবং ঋষিদেরকে রাজন বললেন আপনারা এখানে কেন? তখন মুনিবর বললেন যে মহারাজ, আমরা হে বিশ্বদেব, আমরা এখানে কেন এসেছি জানো? আজকে পুত্রদা একাদশী। যাদের পুত্র সন্তান নেই তারা বা যাদের সকলে বাড়ির সকলে পুত্রদা একাদশী পালন করো তাদের কল্যাণ হবে, মঙ্গল হবে এবং অনেক 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 ফল পাওয়া যাবে। সেই সময় রাজন সেখানে থেকে 5 দিন পর একাদশী ব্রত পালন করলেন। মাঘ মাস আরম্ভ হবে তার আগেই এই পুত্রদা একাদশী তিথি পালন করলেন সেই রাজা। ঋষিরা বললেন এই একাদশী পালন করলে পুত্র লাভ হবে। তাদের কথা শুনে রাজা মণিগণ অপুত্রজ্ঞ বলে সবিস্তারে বললেন। রাজা ঋষিদেরকে বললেন যে আমার কোনো পুত্র সন্তান নেই, এই জন্যে আমার মনে ভীষণ দুঃখ, তাই আমি রাজ্য ছেড়ে জঙ্গলে এসেছি এবং আপনাদের দর্শন পেয়েছি। এখন হে মুনিবর বলুন কি করে আমি পুত্র সন্তান লাভ করব? কিছু ঋণ পৃথিবীতে আছে যেগুলো পুত্র সন্তান ছাড়া সেগুলো কোনো পুণ্য ফল পাওয়া যায় না। যাদের পুত্র সন্তান নেই তাদের অনেক কিছু কল্যাণ হয় না, তাই পুত্র সন্তান অবশ্যই দরকার। মহারাজ তখন কি করলেন, সেই পুত্রদা একাদশী মুনিদের কথা অনুযায়ী পালন করলেন নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে। ফলমূল আহার করে এবং উপবাস রাখলেন। দ্বাদশীর দিন উপযুক্ত সময়ে স্নান করে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম করে নিজ গৃহে রাজা ফিরে আসলেন এবং ফিরে আসার পরেই এই ব্রত পালন করার পরই রাজনের একটা সুন্দর পুত্র সন্তানের জন্ম হলো। তারপরে সেই পুত্র খুব তেজময় হলো এবং সেই পুত্রের মুখ থেকে রাজা ভীষণ আনন্দ পেলেন এবং ওই ব্রত শ্রবণ এবং কীর্তনে এই পুত্রদা একাদশী শোনা বা পাঠ করার ফলে কি ফল লাভ হয় সেটাই শোনো। অগ্নি অষ্টম যজ্ঞের ফল লাভ হয়, তা ব্রহ্মাণ্ড পুরাণে লেখা আছে এর মাহাত্ম্য কথা। তাই এইভাবে ব্রত পাঠ বা শ্রবণ করো পুত্রদা একাদশী। যদি উপবাস করতে পারো বা না পারো,
প্রত্যেকে যাদের পুত্র আছে তারাও করো, যাদের পুত্র নেই তারাও কিন্তু এই ব্রত পালন করবে। যাদের পুত্র নেই, কন্যা সন্তান শুধু আছে, তারাও কিন্তু এই ব্রত করো, কারণ পুত নামক নরকে যেতে হবে তাদের। যদি এই ব্রত উপবাস করো তাহলে সেই নরক থেকে মুক্ত পাবে। তাই যারা 12 মাস একাদশী পালন করে তারা তো করবেই, আনন্দ সহকারে করবে, কিন্তু আমরা অনেকেই একাদশী বেছে বেছে করে। যাই হোক, যারা বেছে বেছে করছো তার মধ্যে পুত্রদা একাদশী অবশ্যই করো। প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্যপূর্ণ। 14ই পৌষ ইংরাজি 30শে ডিসেম্বর মঙ্গলবার এই পুত্রদা একাদশী। পারণের সময় ভোর 5টা থেকে 9টা বেজে 53 পর্যন্ত পারণের সময়। অনেকটা সময় আছে পারণের সময়ের মধ্যেই পালন করো। পারণ মানেটা কি সেটাও বলবো। পারণ হচ্ছে ঠিক একাদশীর পরের দিন দ্বাদশী শুরু হবে, এবং দ্বাদশীর মধ্যেই এই পারণটাকে করতে হবে। রবি শস্য গ্রহণ করে ভগবানকে নিবেদন করে পারণ মন্ত্র বলে সেই রবি শস্য গ্রহণ করতে হবে। তার আগে ব্রাহ্মণ ভোজন করাতে পারলে খুব ভালো হয়। ব্রাহ্মণদের ভুজি দিয়ে এবং ভোজন করিয়ে যদি এই পুত্রদা একাদশী পালন করতে পারো, আরও পুণ্যফল পাওয়া যাবে। তাহলে প্রত্যেকে ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো, এই কামনা করে প্রত্যেকে করো পুত্রদা একাদশী। নমস্কার, বিদায়। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও।